বীরভূমের রামপুরহাটের থানার মধ্যেই তরুণীর উপর অ্যাসিড হামলা। তড়িঘড়ি ওই তরুণীকে রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত লাকি শেখ এবং তার বাবা মাকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ। জানা যায়, মাস তিনেক আগে নলহাটি থানার লোহাপুরের তরুণীর সঙ্গে রামপুরহাট পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের রকি শেখের বিয়ে হয়। মেয়ে ও ছেলে দুই পরিবার নিকট আত্মীয়, কিন্তু দিন দশেক পরেই তরুণী রকিকে ছেড়ে লোহাপুরের বাড়া গ্রামের এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। এ নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। এদিকে রবিবার রকির পরিবারে একজনের মৃত্যু হয়। মৃত বাড়ি খবর করতে এদিন সকালে তরুণীকে সঙ্গে নিয়ে তার বাবা মা আসেন রকিদের বাড়িতে। এ নিয়ে শোকের আবহে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তরুণীর প্রাক্তন স্বামী রকি শেখ এবং দেওর লাকি শেখ তরুণীর বাবা ও মাকে মারধর করে। সন্ধ্যার সময় তরুণীর বাবা ও মা রামপুরহাট থানায় অভিযোগ জানাতে যায়। সে সময় লাকি শেখ তার মাকে নিয়ে মোটর বাইকে থানায় পৌঁছায়। তাদের মধ্যে বচসা চলার সময় লাকি শেখ তার প্রাক্তন বৌদি অর্থাৎ ওই তরুণীর মুখে অ্যাসিড ছুড়ে দেয়। পুলিশ লাকি ও তার বাবা মাকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ। এটা আমার হচ্ছে যেটা অ্যাসিড ছিটিয়েছে সেটা আমার বোনের ছেলে। হ্যাঁ। আর এটা কি হচ্ছে? মেয়েটা আমি মা। মেয়েটা মা হচ্ছে। হ্যাঁ। কি ঘটনা ঘটেছে বলুন? ঘটনা ঘটেছিল মানে মেয়ের বিয়ে দিয়েছিলাম, মেয়ের স্বামীর সঙ্গে অশান্তি হচ্ছিল, মানে স্বামী পাগল, ছেলেটা পাগল, দিয়ে ধরেন ওর সঙ্গে ডিভোর্স দিয়ে আমি ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর থেকে যতদিন থেকে বিয়ে দিয়েছি ততদিন থেকে আমার মা বাবার বাড়ি হচ্ছে রামপুরহাট। 2.5 মাস থেকে কোনো আমার মা বাবার সঙ্গে মানে যোগাযোগ করতে দিচ্ছিল না আমার দিদি, যে এখানে আসলে তোকে মারবো ধরবো। যে আমার বাবা অসুস্থ, হার্টের পেশেন্ট, আমার বাবাকে দেখতে এসেছিলাম। দেখার পর থেকে ঘর ঢুকে ওরা দুই ছেলে আর আমার মানে বোনের স্বামী মানে আমার জামাইবাবু, ওরা ঘরে ঢুকে আমার বাবা মাকে মারছিল। মারার পর থেকে আমরা যখন ঘেরতে গেলাম তখন আমাকে মার, আমার স্বামীকে মার, আমার 40,000 টাকা তখন মোবাইলটা ভেঙে দিয়েছে। দিয়ে ভাঙার পর তারপরে পুলিশ এলো, অনেকক্ষণ পর পুলিশ এলো। পুলিশ এসে বললো ঠিক আছে, নিয়ে ছেলেকে আর বাবাকে ধরালাম, ছোট ছেলেটাকে দাবিয়ে ধরতে পারেনি। দিয়ে আসার পর থেকে এলো যে থানাতে বললো যে আপনারা হসপিটাল থেকে একটা কাগজ করে নিয়ে আসেন। আমার মেয়েকে বললাম তুই ওইখানে বসে থাক, আমরা আসছি কাগজ করে নিয়ে, তারপরে তখন এফআইআর হবে। মেয়েকে রেখে এলাম। তারপর যখন আমি বেরিয়ে আসি থানা থেকে তখন আমার মেজো দিদি আর ওই ছেলেটা এলো। ছেলেটা আসার পর থেকে তোকে বলছে তোকে জীবন বরবাদ করে দেবো। আমরা তোকে আমি ধরবো, ধরে আমি তোকে থানাতে ধরবো, ওইটা বলে আমি চলে এসেছি। অর্ধেক রাস্তায় এসেছি তখন আমাকে আমার ছেলে ফোন করছে, মা দিদির গায়ে অ্যাসিড ছিটিয়ে দিয়েছে। যে দেখছি তখন মুখে আমার মেয়ের কিছু না। ওটা থানার ভিতরেই ঘটেছে। ওখানে 3টে পুলিশ ছিল। আমি বললাম আমি পুলিশের সঙ্গে, আমি যখন পুলিশ যখন বসেছিল তখন আমি বললাম যে আমার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাই। তখন পুলিশ বলল যে ওই যে দেখে না কি বলে, ও ওইখানে বসেছিল। তো বলছে না আপনার মেয়েকে যেতে হবে না, আপনার মেয়েকে রাখেন। আমার মেয়েকে যে ভালো অবস্থায় রেখে এলাম, ওই মোহরি কেন আমার মেয়েকে অ্যাসিড ছিটালো, কেন কিছু করলো না, কেন পুলিশ অ্যাকশন নিল না? এইটা আমি বিচার চাই যে আমার মেয়ে যেমন ওরা করেছে তার শাস্তি আমি চাই। ভালো অবস্থায় অবশ্যই জানাবো। আমার মেয়ে যদি কোনো কিছু হয়ে যায় আমি কিন্তু ওর ছেলেকে, 2টো ছেলেকে, ওর স্বামীকে আর আমার দিদিকে কিন্তু আমি ছাড়বো না। আমার দিদিকে আমি এখন কিছু করবো না। আমার 3 জনের এখন শাস্তি চাই, আমার নিজের দিদি। তারপরে আমার মেয়ে এখন সুস্থ হবে, আমার মেয়ে যেমন থাকবে সেরকম ট্রিটমেন্ট হয়ে তখন আমি তার ব্যবস্থা আমি করবো। থানার ভেতরে অ্যাসিড মারলো, থানার ভিতরে আমি কিন্তু ছিলাম না, আমার ওই ভাসুরের ছেলে ছিল, ওটা আমার ছেলে, আমি কিন্তু ছিলাম না। আমি কিন্তু হসপিটালে কাগজ করতে এসেছিলাম। মানুষ তো ধরুন মানে একটা ঘটনা, মানুষ তো নিরাপত্তার জন্য থানা যায়, থানাতেই যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি বলবেন? আবার পুলিশ এসে আমাকে বলছে আপনারা কেন ঝামেলা করলেন? আমি বললাম এই হসপিটালে আলাম ঝামেলা তো আমরা করিনি, আমরা তো থানা আপনি আসতে বললেন, আর থানাতে বসিয়ে এলাম। থানাতে কি করে আমার মেয়েকে অ্যাসিড ছিটালো সে অ্যাকশনটা আপনি নেন, সেটা আপনি আমাকে কেন প্রশ্ন করছেন? আমার মেয়ে এখন পুড়েছে, আপনি আমাকে চিকিৎসা করতে দেন। তো বলছে না আপনারা বাড়াবাড়িটা বেশি করেছেন। পুলিশ আমাকে নিজে বলেছে। পুলিশের আমি নাম জানি না। আপনার নাম? রুবিনা। আমার মেয়ে থানাতে, পুলিশ স্টেশনে, থানার ভিতরে কেন কে মারলো? আছে মারলো দিদির যে যার সঙ্গে বিয়ে হয়েছিল তার ভাই। কি নাম তার? তার নাম লাকি মেয়ে। বাড়ি কোথায়? বাড়ি ভাগারপাড়া, নিশ্চিন্তপুর। আর দিদি বাড়ি কোথায়? লোহাপুর। এখানে কি করতে এসেছিল? এখানে মানে ঝামেলা হয়েছিল, ওই জন্য ডেকেছিল, তার জন্য এসেছিল। তোমার কোথায় কোথায় লেগেছে? আছে আমার গলায়, হাতে,
আর দিদির কোথায় লেগেছে? দিদির গোটা মুখে। কি নাম তোমার? আমার নাম এমডি আয়ুব শেখ। কি স্যার? এমডি আয়ুব শেখ। বাপন স্যার, কি হচ্ছে আপনার মেয়েটা? বোন হচ্ছে। কি হয়েছে ঘটনা, কোথায় হয়েছে? রামপুর থানা গেছিলাম, তো আমরা অভিযোগ করছি। হ্যাঁ, নিয়ে ওখানে যে মহিলা সবাই ছিল, ওখানে কনস্টেবল ছিল, ও ছেলেটার মা ছিল। ছেলেটার মা অ্যাকচুয়ালি ছেলেটা বললো যে মুখে মারলে সেটা ছোটো সাইড থেকে এসে সেটা মারলো। কোথায় কোথায় লেগেছে আসি? তা আপনার মুখে মেয়েছে পুরো হয়ে গেছে। কেন লেগেছে? আর আমার একটা ভাইয়ের। কোথায় ঘটেছিল? কোথায় ঘটেছে? রামপুর থানার ভিতরে। সেখানে কি পুলিশ ছিল? হ্যাঁ, পুলিশের সামনে আছে, মহিলা আছে, পুলিশ আছে, সবাই আছে। কি ঝামেলাটা কি নিয়ে আপনারা কিসের জন্য লিখিত অভিযোগ করতেছেন? ঝামেলাটা আমি তো সঠিক জানি না। না, আপনি তো ছিলেন। হ্যাঁ ছিলাম, সঠিক জানি না তো আমি। আপনার নাম? আমার নাম বাপন শেখ। কোথায় হয়েছিল আজকে আমাকে বললো যে কি ফাইসালা আছে, যাবো ওদের বাড়ি, নানির বাড়ি এসেছিল। ওর মা বাপকে সবকে আসছে তো মারধর করেছে। আমি বললাম মানা করলেন যেও না, তাও সত্য চলে এসেছে থানা। আমি বলে থানা ডেকেছে, থানাতে যাবো। থানাতে ঠিক আছে, থানা যাও, কোথাও যাবে না। আমি থানা পাঠিয়ে দিলাম। থানাতে এসে পুলিশ ছিল, সবাই ছিল, আরো সব ছিল, ওদের সামনে আসে ছিড়িয়েছে। পুরো মুখে, এখন পুরো শরীরে, হাতে। কোন থানায়? কোথায় লেগেছে, মানে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? রামপুর থানা। রামপুর থানাতে ঘটনাটা ঘটেছে। কে কে ছিল তখন থানার মধ্যে? থানার মধ্যে কনস্টেবল ছিল, এটা আমি শুনলাম। কনস্টেবল ছিল, স্টাফ ছিল। আপনাদের ঝামেলাটা কি নিয়ে, মানে কেন অশান্তি? ঝামেলাটা হচ্ছে আপনার বিবাহ নিয়ে, ঠিক আছে। ও মানে বিয়ে করেছিল, অশান্তি চলছিল, ঠিক আছে। নিয়ে মেয়েটা ছেড়ে দিয়েছিল ওকে। আমি ওকে বিয়ে করেছি। ওর একটা পাগল, এমনি ঝামেলা, প্রচুর ঝামেলা হয়েছিল, ঠিক আছে। নিয়ে ওকে ছেড়ে দিয়েছে, আমি বিয়ে করেছিলাম। নিয়ে এই নিয়ে ঝামেলা। এবার ওকে বলে ডাইরেক্ট যেখানে পাবো অ্যাসিড ছিটিয়ে দেবো। আপনার বাড়ি কোথায়? লোহাপুর। রামপুরটা কেন? রামপুরটা রামপুর ফাইসালাতে এসেছিল, মানে ওই আগের বিয়েটা? হ্যাঁ, ওই বিয়েটার জন্য। ছাড় বিচার হয়নি? ছাড় বিচার হয়ে গেছিল, সবকিছু কাগজপাতি যত ছাড় বিচার সবকিছু। তারপরে ওকে ই করছিল, মারামারি করছিল। আর যেখানে পাবো ওকে হুমকি দিচ্ছিল যে অ্যাসিড ছিল মুখে মারবো। ফোন করে হুমকি দিচ্ছিল? হ্যাঁ, ফোন করে হুমকি দিচ্ছিল, উল্টা পাল্টা ফোন করে হুমকি দিচ্ছে। যে অ্যাসিড মেরেছে সে কে? ওটা দেওর। ও দেওর। কি নাম তার? নাম লাকি। লাকি। আচ্ছা, মাসিমা আপনি একবার আসুন। আপনার নাম? দাদা আপনার নাম? সুমন শেখ। বলছি তো, আমার নাম বাপন শেখ। বাপন শেখ, কি হচ্ছে আপনার মেয়েটা? বোন হচ্ছে। কি হয়েছে ঘটনা, কোথায় হয়েছে? রামপুর থানা গেছিলাম, তো আমরা অভিযোগ করছি। হ্যাঁ, নিয়ে ওখানে যে মহিলা সবাই ছিল, ওখানে কনস্টেবল ছিল, ও ছেলেটার মা ছিল। ছেলেটার মা অ্যাকচুয়ালি ছেলেটা বললো যে মুখে মারলে সেটা ছোটো সাইড থেকে এসে সেটা মারলো। কোথায় কোথায় লেগেছে আসি? তো আপনার মুখে মেয়েছে পুরো হয়ে গেছে। কেন লেগেছে? আর আমার একটা ভাইয়ের। কোথায় ঘটেছিল? কোথায় ঘটেছে? রামপুর থানার ভিতরে। সেখানে কি পুলিশ ছিল? হ্যাঁ, পুলিশের সামনে আছে, মহিলা আছে, পুলিশ আছে, সবাই আছে। কি ঝামেলাটা কি নিয়ে আপনারা কিসের জন্য লিখিত অভিযোগ করতেছেন? ঝামেলাটা আমি তো সঠিক জানি না। না, আপনি তো ছিলেন। হ্যাঁ ছিলাম, সঠিক জানি না তো আমি। আপনার নাম?